ভিউয়ার্স, আজকে দেখাবো আপনারা কিভাবে টিকিট ক্যানসেল করবেন। তো তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা টিকিট কেটেছি। এই টিকিটটা আমি ক্যানসেল করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে ২০ তারিখে আমি টিকিটটা কেটেছিলাম। ১৯টা ৫৪ মিনিটে। এটা একটা বা মানে বাথ আ কেবিনের টিকিট ছিল। যেটা হচ্ছে প্রিমিয়াম বাথ রাতের। যেখানে মাত্র ২ টা সিট থাকে সেই বাথের। এবং আমি কেটেছিলাম ২০ তারিখে এবং টিকিটের যাত্রা তারিখ ছিল ২৩ তারিখ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা আমার নিজের অ্যাকাউন্ট থেকে কাটা। আ কেন বলছি এই কথা সেটা আরেকটু পরে বলব। আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই যে গ আ এই যে ১৭ এবং ১৮ নাম্বার লোয়ার ১৭ এবং লোয়ার ১৮ মানে বগিতে ১৭ নাম্বার লোয়ারেরই ২ টা সিট ছিল আমাদের। ওকে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাড়া কত ছিল সেগুলো এখানে লিখে দিয়েছে। ওকে, তো আমরা একটু টিকিটটা ডাউনলোড করেও আপনাদেরকে দেখাই যে আসলে আমি কোথাও ভুল কথা বা মিথ্যা কথা বলছি কিনা। আম এগুলো বলার পেছনে কারণ আছে। সেটা একটু পরেই আপনাদেরকে বলব। তো আপনারা গত ২ দিনে আমি ২ টা ভিডিও দিয়েছিলাম আমার ২ টা চ্যানেলে এই বিষয়ের উপরে। কারণ অনেকেই টিকিট কাটতে গেলে টিকিট নিয়ে কিছু মানে ঝামেলায় পড়েন। তো সেইগুলা থেকে হয়তোবা আপনারা টিকিট কাটতে পারবেন এরকম কিছু একটা ট্রিকস আমি বলেছিলাম যে আপনারা হয়তো টিকিট কাটতে পারবেন। ওকে। আ এখানে এই ২ টা ভিডিওতে আমি টিকিট কাটা নিয়ে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম। ওকে, কিন্তু আ মা এখানে মজার ব্যাপার হলো কেউ এটার ভুল আম মানে বের করেছেন। এখন ভাই এখানে একজন লিখছেন যে, "আপনি কোনদিন এভাবে পেয়েছেন টিকিট?" আমি সেটা কিন্তু আপনাদেরকে প্রমাণ দিলাম যে আমি টিকিট পেয়েছি। আজাইরা কথাবার্তা বলে সময় পার। আপনারা দেখেছেন যে আমি ২০ তারিখে টিকিট কেটেছি ২৩ তারিখে রাতের। ওকে? সেটাই ক্যানসেল করব এখন আপনাদের সামনে এবং দেখাবো যে ক্যানসেলিং প্রসেসটা এবং কবে টাকা পেয়েছি সেটারও প্রমাণ সহ আপনাদের দেখাবো। কিভাবে টাকা পেয়েছি এবং কতদিন পরে, কতক্ষণ পরে টাকা পেয়েছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব। তার আগে আসলে এই কমেন্টের অ্যান্সার করার জন্যই এই ভিডিওটা একটু বড় করছি। আপনি কক্সবাজার এক্সপ্রেসের রাতের ট্রেনের ফাঁকা টিকিট দেখান তো আগামী ১০ দিনের। এখন সমস্যা হচ্ছে যে আমি উত্তর দিয়েছিলাম। WhatsApp নাম্বার দিলে উনাকে আমি টিকিট পাঠিয়ে দিতাম, দেখাতাম। কথা হচ্ছে যে পুরো ট্রেন তো আর আমি খালি করে দিতে পারব না। বা আপনি যেভাবে টিকিট চাচ্ছেন যে পুরো ১০ দিনের ১ দিন, ১ দিন আপনাকে বারবার সার্চ করতে হবে। টিকিট ক্যানসেল হচ্ছে, টিকিট আবার অন্য কেউ নিয়ে নিচ্ছে। প্রচুর মানুষের টিকিট দরকার হচ্ছে। সো টিকিট তো থাকবে না। টিকিট বারবার আপনাকে সার্চ করতে হবে, দেখতে হবে যে কোন টিকিট ক্যানসেল হলে সেগুলো আপনি পাবেন। এটাই একটা ট্রিক্স। সো আমি নিশ্চয়ই এমনভাবে বলি নাই যে আপনি একদম আগের দিন টিকিটের কাটতে যাবেন এবং সেখানে পুরা বগিশুদ্ধ টিকিট ফাঁকা পাবেন। এরকম কিন্তু কোথাও আমি বলিনি। হ্যাঁ, পাবেন ১ টা ২ টা ৩ টা ৪ টা বা ৬ টা ৮ টা পর্যন্ত টিকিট ফাঁকা থাকতে পারে। আবার নাও থাকতে পারে। এই ব্যাপারগুলো আপনার উপরে নির্ভর করবে। আপনি যতবার সার্চ করবেন টিকিট খালি পাবেন, সাথে নিয়ে নিবেন। আম এবং যেদিন খালি পাবেন, যেদিনকে টিকিট নিতে পারবেন, সেই দিনকার ইভেন্ট প্ল্যান করবেন। ওকে। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার ট্রেনের টিকিট ক্যানসেল করবেন। তো সামহাউ আমি একটা ট্রেনের টিকিট করেছিলাম যেটা আমার যাওয়াটা ক্যানসেল হয়েছে। তো চলুন আমরা দেখব আজকে কিভাবে আমরা টিকিটটা ক্যানসেল করি। তো ১ম এ চলে আসবেন এই যে উপরের দিকে নেভিগেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম দেখাবে, তারপর আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার। ব্যক্তিগত কারণে আমি সেটা ব্লার করে রাখতেছি। এরপরে আপনারা একটু নিচের দিকে নামলে দেখবেন পারচেজ হিস্টোরি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কক্সবাজারের একটা টিকিট কাটা ছিল আ ২০ এ অক্টোবর। আ টিকিটটা নেয়া হয়েছে এবং জার্নি ডেট হচ্ছে ২৩ অক্টোবর। ওকে। সো আমরা আগে ক্যানসেলেশন পলিসিটা একটু দেখব। এখানে লেখা আছে যদি আমি ক্যানসেল করতে চাই, অনলাইন রিফান্ড অ্যাপ্লিকেবল ফর রেলওয়ে টিকেটস পারচেজ ফ্রম ই-টিকেট ওয়েবসাইট অ্যান্ড রেলওয়ে সেবা অ্যাপ। মানে শুধুমাত্র রেলওয়ে সেবা অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনা টিকিট এখান থেকে ক্যানসেল করা যাবে। মানে আপনি যদি কোন বুথ থেকে মানে কোন স্টেশন থেকে টিকিট কেটে থাকেন তাহলে কিন্তু এখান থেকে সেটা ক্যানসেল করা যাবে না। এমনটাই তারা বলছে। ওকে। You can click on the refund button and desired ticket from purchase history. Submit OTP sent to your mobile number confirmation and refund process will be started. তার মানে যদি আপনি ক্যানসেল করতে চান তাহলে যেই ফোন নাম্বার থেকে অ্যাকাউন্টটা রেজিস্টার্ড করা হয়েছে বা টিকিট কাটা হয়েছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপির মাধ্যমেই আপনাকে
ক্যানসেল করতে হবে। দ্য রিফান্ড উইল ডিসবার্স উইথ এ ফিউ ডেজ, মানে টাকা আপনি কয়েকদিনের মধ্যে ফেরত পেয়ে যাবেন। টিকিট রিটার্ন পলিসি ডোমেস্টিক টিকিট। ইন কেস অফ, যদি আমি এখানে একটু শর্ট করে নিচ্ছি, যদি ৪৮ ঘন্টার মধ্যে আমি টিকিট রিটার্ন করি তাহলে আমার টিকিটের দামের উপরে, যেমন ধরুন যে যদি টিকিট হয় ৳৬০ তাহলে আপনাকে ৳৪০ কেটে নিবে। যদি টিকিট হয় ৳১৪০ তাও আপনার তাও ৳৪০ কেটে নেবে, অথবা 10% কাটবে। মানে যতটা বেশি হবে তত 10% কাটবে। whichever more than deducts, যেটা বেশি হবে। ওকে। ইন কেস লেস দ্যান 48 আওয়ার্স, যদি আপনি ২৪ ঘন্টার মধ্যে টিকিট ফেরত দেন তাহলে আপনার আ সরি, যদি আপনি ২৪ আওয়ার্স এর মধ্যে টিকিট ফেরত দেন তাহলে আপনার 25% টাকা কাটা যাবে। আর যদি আপনি 24 আওয়ার্স এর বেশি, মানে ১২ ঘন্টা হয়ে যায় তাহলে আপনাকে পুরা অর্ধেক টাকা ওরা কেটে নিবে। এবং যদি ১২ ঘন্টারও বেশি হয়ে যায়, মানে কমে যায় সময়, ৬ আওয়ার্স হয়, তাহলে ৭৫% টাকা ফেরত পাবেন। সো এরপরে যদি হয় ৬ ঘন্টারও মানে কম সময় থাকে আপনার হাতে, তাহলে আর কোনো টাকা ফেরত পাবেন না। নো রিফান্ড ফর লেস দ্যান 6 আওয়ার্স। সার্ভিস চার্জ ফর অনলি পারচেজ আর নন রিফান্ডেবল। যদি আপনি যে টিকিটটা কাটার সময় যে সার্ভিস চার্জ নিয়ে থাকে, সেটাও কিন্তু আপনি আর ফেরত পাবেন না। আমরা যদি এখন দেখি যে ক্যানসেল টিকেটে ক্লিক করি, তাহলে আমাদের এখানে বলতেছে যে পিএনআর দেখাচ্ছে আমার 72 আওয়ার্স আছে। আমার টোটাল প্রাইস ছিল ৳৪,৯০০, কারণ এখানে ৳৪০ সার্ভিস চার্জ ছিল। আর আমাকে ডিডাক্ট পার সিট 10%। আমার ২ টা টিকেট ছিল। টোটাল ডিডাক্ট অ্যামাউন্ট ৳৪৭৬ এবং টোটাল রিফান্ড অ্যামাউন্ট করবে ৳৪,৩৮৪। সো আমি কনফার্ম ক্যানসেলেশন এ দিচ্ছি। আমার ওটিপি আসবে। ওকে, ওটিপি চলে আসছে। আমরা এখন ওটিপি দিব। 4415875 5875 ভেরিফাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিফান্ড ইন প্রোগ্রেস। আমি এখানে ওকে ক্লিক করছি। এখন দেখা যাক আমি কতক্ষণে রিফান্ড পাই। রিফান্ড ইন প্রোগ্রেস দেখাচ্ছে এখানে। সো আশা করছি আমি এই ভিডিওতে কতক্ষণে রিফান্ড পাচ্ছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশের ডিসবার্সমেন্ট রিসিপ্ট বলে একটি অপশন রয়েছে। সেই অপশনে আমি টাকা ফেরত পেয়েছি সহজ লিমিটেডের পক্ষ থেকে। আমি যে টিকিটটা কেটেছিলাম বাংলাদেশ রেলওয়ের ২০ তারিখের একটি কক্সবাজারের টিকিট কেটেছিলাম ২৩ তারিখে যাত্রার জন্য। সেই টিকিট যেটি ক্যানসেল করেছিলাম, সেই টিকিটের ক্যানসেলের যে টাকাটা ফেরত পাওয়ার কথা ছিল, সেই টিকিটের টাকাটা আমি ফেরত পেয়েছি ২১ তারিখে। আপনারা জানেন যে আমি ২০ তারিখে রাত ১০ টার সময় আমি টাকাটা ক্যানসেল করেছিলাম। এবং টাকাটা ফেরত পেয়েছি ২১ তারিখে বিকালে। তো এই ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে আরো অনেক দেরি হতে পারে বা আরো অনেক আর কম সময়ে আপনারা টাকাটা ফেরত পেতে পারেন। তো আপনারা কতক্ষণে টাকা ফেরত পাবেন তার একটা প্রুফ দেওয়ার চেষ্টা করেছে এই ভিডিওতে, এবং কিভাবে আপনারা টিকিট ক্যানসেল করবেন এবং ক্যানসেল করলে কত টাকা আপনাদের মাইনাস যেতে পারে বা কত টাকা আপনাদের লস হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে।